বাংলাদেশে পদ্মা নদীতে বাস পড়ে গিয়ে মৃত্যু অন্তত 23 জনের। গত বুধবার বিকেলে ঢাকাগামী একটি বাস পড়ে যায় পদ্মা নদীতে। প্রাথমিক ধাক্কা সামলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজে হাত দেয়। দুর্ঘটনার সময় বাসে ছিলেন প্রায় 40 জন যাত্রী। গত বুধবার দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় নদী থেকে বাসটিকে তোলা সম্ভব হয়েছে। উদ্ধার হয়েছে 23 জন যাত্রীর মৃতদেহ। এখনো অনেক নিখোঁজ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত বুধবার বিকেলে 5টা থেকে 5:15 নাগাদ একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়েছিলেন দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ঘাটে। আচমকা ওই ঘাটে একটি বিশালাকার ফেরি এসে ধাক্কা মারে বাসটিতে। তাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। নামানো হয় ধুবুরি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। তবে বৃষ্টির জন্য বারবার উদ্ধারের কাজে ব্যাঘাত ঘটতে থাকে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অধিকারী রাসেল মোল্লা জানান, এখনো পর্যন্ত 23টি মৃতদেহ নদী থেকে তোলা সম্ভব হয়েছে। এখনো অনেক নিখোঁজ। যদিও বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে, রাতে ঝড় বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সকাল হতেই ফের কাজে লেগে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গতকাল রাতেই বাসটিকে ক্রেন দিয়ে তোলা হয়েছে। কেন বাসটিকে এইভাবে ধাক্কা মারল ফেরিটি, কোন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ওদিকে মৃতের পরিবারের পরিজনেরা চারিদিকে ছুটে বেড়াচ্ছে তাদের প্রিয় মানুষের মৃতদেহের জন্য। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।